ইলিশ মাছ। না বন্ধুরা, এটা ইলিশ মাছ নয়, এটা হলো সিলভার কাপ মাছ। পুরো ইলিশের মতোই দেখতে, আর কত বড় দেখো। আজকে তোমাদেরকে এই মাছের রেসিপি করেই দেখাবো। চলো মাছটা কেটে নিই। আর একটাও পেয়েছে, এটা ফাঙ্গাস মাছ। দেখছো কেমন নড়ছে? আঁশ তুলছে, আঁশ তুললেই লড়বে। ফাঁসি জালে ধরেছে এই মাছগুলো। প্রিয়, এই মাছগুলো ফাঁসি জালে ধরলো দাদু, ফাঁসি জালে ধরলো। ওই দেখ বিড়ালগুলো কেমন লাইন দিয়ে বসে আছে, দেখ। দেখবে না, খাবে। মাও মাও করছে। দিতে হবে তো। দুধ, মাছ সব দিতে হবে। এবার মাছগুলো পিস করে নিচ্ছি। এটা কোন? কোনো ফাঙ্গাস মাছের আঁশ থাকে না। এই তো আমাদের ইলিশ মাছ, ইলিশ মাছের আঁশ দেখছো? হ্যাঁ, এটা ইলিশ মাছ না কি মাছ বলো? ডিম গো। খাবো 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 খাবো। কি বলছো? কোনগুলা? এগুলা রাখছি পিস করে। তুমি কটা পিস খাবা বলো? 6টা। দুটা খাবো, 2টা পিস খাবো। বেলুনটা সরাতে না, বেলুনটা ধরবো না, ধরলে রক্ত যাবে। ওই তো মাথাটা ওইখানে খাও। মাথাটা কে খাবে? আমি খাবো। হ্যাঁ তো ওই দেখো বড়টা, ওইটা ওদের মা। ওই যে বড়টা মাও মাও করছে, মাছ খাবে। এইটা আবার ওইভাবে করছো কেন গো? না হলে মশলা ঢুকবে না, না কাটলে। মাছের মাথার ভেতরে তখন খাবা কি করে? লবণ ঢুকবে না, মশলা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। জলের রংটা কেমন হলো দেখো। প্রিয়ম, মাছ খাবে কিন্তু বিড়ালে। দিব কি মাছ ওদিকে? লাইন দিয়ে বসে আছে। বাবা সামড়া বাবা, বাবা কি বলতে বলছি? সাবুন দেবো। আমার মাছ ধোয়া হয়ে গেছে, এবার চলো দিদিভাই কি রেসিপি বানায় তোমরা দেখো।
আজকে কাঁচা মাছের ঝোল রান্না করব। তোমরা তো দেখেছো দিশা আগেই মাছগুলো কেটে নিয়েছে। আমাদের পুকুরের মাছ, কাঁচা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আর দেখো ঝোল রান্না করতে কী কী লাগছে। মাছ, সর্ষের তেল, সর্ষে বাটা, আদা রসুন লঙ্কা বেটে রাখা আছে, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, এদিকে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা। লঙ্কাটা কেটে দাও। হ্যাঁ, তুমি শুরু করো রান্না। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। অল্প চিনি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই চিনিটা তেলের মধ্যে দিলে ঝোলের রঙটা খুব সুন্দর হবে। এরোপ্লেন নাকি গো? কই শব্দ পাচ্ছি কিন্তু রোদে দেখা যায় না। গলে গেল গো। এবার বলবো চিনিটা গলে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কুচি করে রাখা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাতে টমেটোগুলো গলে যাবে। কোথায় নিয়ে এলে প্রিয়ম? না বড়, আমি বড় 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 ওই বড়টা, এইটা আমি নেবো না। তোমার থেকে কাকিয়া তো বড় বলো, তুমি কাকিয়াকে বড়টা দিয়ে দাও। অহর কলাই আমাদের জমিতে হয়েছে, তাই প্রিয়ম তুলে নিয়ে এলো। আর একটা দাও, আর একটা ছোটো পাটা। আমার তাতে একটা সেন্ট আছে বলো। কাঁটাতে খেতে কেমন ভালো লাগে বলো। ভাজা হয়ে গেছে, পরের গাছে হলে আরও ভালো লাগে। আদা রসুন শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রাখা ছিল, সেটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সর্ষেটা আগে থেকে বেটে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিলে ওই খোসাটা বাদ যাবে, কালো কালো লাগবে না, তাই এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। আর খোসাটা খাওয়া গেলে হজম কম হয়, শরীর খারাপ হয়। কি সুন্দর রং বেরিয়েছে দেখো। হ্যাঁ, খুব সুন্দর। দেখো থেকে তেলটা ছেড়ে এসেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। আর এই টাটকা মাছের, কাঁচা মাছের ঝোল খুব সুন্দর লাগে, কিন্তু বাজারের মাছে এত টেস্ট হবে না। বাজারের মাছে খাবার দেয়, আর আমাদের পুকুরে তো খাবার দেয় না মাছে। হ্যাঁ। প্রিয়ম, তুমি কোন মাছটা খাবে? মাথা খাবে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো ডিম হচ্ছে। মশলার সঙ্গে মাছটা একটু মাখিয়ে নিই, দিয়ে জল ঢেলে দেবো। কামড়ালো নাকি? দেখো মশলাগুলো কেমন মাছে ঢুকেছে। কিচ্ছু হবে না। জল ঘাটছো তুমি, তাই সকাল থেকে অত জল ঘাটলে হবে? জলটা দিয়ে দাও। দুই হাতে পড়ে যাবে, দুই হাতে ধরো। মাছের কালারটা দেখো কি আছে বদমাস। জলটা ঢেলে দিচ্ছি। রং দেখো শুধু, দারুণ রং থাকলে খুব সুন্দর। ফুটতে দাও একটু। আর জল দেবো না, মাছটা এবার একটু সিদ্ধ হতে থাক। ততক্ষণ এসো একটা লেবু তুলে নিই, মাছের সঙ্গে খাবো। প্রিয়ম, জল ঘেটো নাও তো।
এই দাও, একসঙ্গে তিনটা আছে, এখান থেকে একটা তুলে নিচ্ছি। মোটাটা তোলো। হ্যাঁ এটাই তুলি। যা কাঁটা, একটা পাতে দুটোই বের হয়ে দাও। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর ঝোলটা ফুটছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর একটু ফুটুক দিয়ে আমরা ঝোলটা নামিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কেমন তেল ভাসছে দেখো উপরে। শীতের সময় মাছের তেল হবে না। নামিয়ে নাও। দেখো বন্ধুরা, এবার আমরা খেতে বসেছি। দিদিভাই ঝোল দেবে এবার আমাকে, দেখি কেমন হয়েছে খেয়ে, তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। দেখো দাঁড়াও খাই। মাথাটা দিই। কি বলবো বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। তোমরা একদিন বাড়িতে এই রেসিপিটা করো, কাঁচা মাছের ঝোল, দারুণ লাগবে খেতে। এবং আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেল তোমাদের লিপিদির সাথে সাবস্ক্রাইব করে দিও।